গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার সকালটা আজকে ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়েছে। মেয়েদের কাজ মানেই সবকিছুতেই ব্যস্ততা। সকাল সকাল স্নানটা সেরে নিলাম। আজকে মঙ্গলবার, মায়ের কাপড়টা আজকে বদলে দিয়েছি। মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আজকে তো ছেলের টিফিনটাও বানাতে হবে, বাবুর স্কুলও আছে। আর আমি সব ঠাকুরকেই কিন্তু আজকে সুন্দর করে সাজিয়েছি। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে শিব ঠাকুরকে নাকি সাদা ফুল দিতে নেই। দেখো, আমি একটা কথা বলি, আমাদের এখানে আমরা ছোট থেকে দেখে আসছি, বা অনেক বড় বড় মন্দিরেও কিন্তু সাদা ফুল দিয়ে শিব ঠাকুর বা শিবলিঙ্গকে কিন্তু পুজো করে। আর শিব ঠাকুরের তো নীল অপরাজিতা, ধুতুরা, আকন্দ ফুল পছন্দ, কিন্তু তাও সাদা জিনিসটাও কিন্তু শিব ঠাকুরের পছন্দ। আমি কাউকে অন্যরকম কিছু বলছি না, কেননা যাদের যেখানে যেটা চল আছে। যেমন পুরীতে গিয়ে দেখলাম যে প্রতিটা শিব মন্দিরে কিন্তু লাল জবা ফুল দিয়ে বাবার পুজো করেছে। কিন্তু আমাদের এখানে সবাই জানে যে শিব ঠাকুরকে লাল জিনিসটা দিতে নেই, কিন্তু ওদের ওখানে জবা ফুল ছাড়া শিব ঠাকুরের পুজোই কেউ করবে না। এরকম সব ব্যাপার। তাই জন্যই আমরা এখানে সাদা ফুল দিয়ে, আমি ছোট থেকেই দেখে আসছি, তাই আমাদের এখানে বড়রাও বলে না সাদা ফুল দিয়ে পুজো করা যায়। তোমরা যখন আমায় কমেন্ট করেছো, আমি অনেক ব্রাহ্মণকেই জিজ্ঞাসা করেছি। তো যাই হোক, যাদের যেখানে যেটা নিয়ম। আমার কথা কিছু মনে করো না, যেখানে যেটা দেয় আমি সেটুকু সেই কথাটাই তোমাদেরকে জানালাম। বাবুকে স্কুল দিয়ে আমি চলে এলাম অর্পিতাদির কাছে। আসার সময় মা তারার দর্শন করে এলাম। মায়ের গল্প তো তোমাদেরকে শোনানোই হচ্ছে না, ওই মায়ের অনেক কিছুই গল্প আছে। আমি আসতেই আমাকে একটু রূপচর্চা করতে বসিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমার স্কিনের প্রচুর প্রবলেম ছিল, আমার পুরো ড্রাই স্কিন। আমি স্কিন নিয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে অনেক অস্বস্তিতে পড়েছি। আমার স্কিনে প্রচুর র্যাশ হয়ে যেত, স্কিনটা সবসময় টান হয়ে থাকতো, আর প্রচুর প্রবলেম হতো। আমি ডাক্তারি করেছি অনেক, ডাক্তারি করে আমাকে সিটাফিল ব্যবহার করতে বলেছিল, বা সিটাফিলটা ব্যবহার করলে ড্রাই স্কিনের জন্য প্রচুর উপকারী। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু সিটাফিল ব্যবহার করতে পারো। তো আমি একটু ঠিকঠাক করে নিলাম নিজেকে। কেমন লাগছে অবশ্যই বলো। আর অর্পিতাদির হাতের কাজ কিন্তু খুব সুন্দর, আর খুব সুন্দর মেকওভার করে। অবশ্যই তোমাদের শুভ কাজে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই আমায় বলতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর অর্পিতাদি তো আমাকে অনেক দিক থেকে গাইড করেছে স্কিন ব্যাপারে। আমার স্কিনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না, কেননা আমার খুব অস্বস্তি হতো স্কিনটা নিয়ে। তো যাই হোক, রাত্রিবেলা তো প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আর বৃষ্টি তো আমাদের একদমই পিছন ছাড়ছে না, এরকম বৃষ্টি আগে কখনোই দেখিনি।